এই জন্য তো শুরুতে বললাম, ছেলে বলে এই মুকুট আমার মাথার জন্য নয়, এই মসনদ আমার জন্য নয়, এই দখলদারিত্ব আমার জন্য নয়, এই আধিপত্য বিস্তার আমি করতে পারবো না, এটা রাখা আমার জন্য অসম্ভব। কারণ এই দখলদারিত্বের জন্যই নবীর দহিত্র নাতি আওলাদে মুস্তাফাদেরকে আপনি শহীদ করেছেন। এটা আমার দ্বারা দরকার নাই, এটা আমার প্রয়োজন নয়, এমন দখলদারিত্ব আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার। বর্তমানে এটার বিপরীত, বর্তমানে কি বিপরীত। আমরা মুসলমান, আমরা কি আমরা নামে মুসলমান, আসলে প্রকৃত মুসলমান হতে পারি নাই। যদি প্রকৃত মুসলমান হতে পারতাম, আমার নূর নবী ফরমায়, যারা আমার আহলে বায়তের সাথে বিদ্বেষ করে, তারা আমি নবীর সাথে বিদ্বেষ করে, যারা আমার আহলে বায়তের সাথে যুদ্ধ করে, তারা আমি নবীর সাথে যুদ্ধ করে, আর যারা আমার আহলে বায়তকে মহব্বত করে, তারা আমি নবীকে মহব্বত করে, যারা আমার আহলে বায়তকে মহব্বত করলো, তারা আমি নবীকে মহব্বত করলো, আর যারা আমি নবীকে মহব্বত করলো, তারা আমার সাথে জান্নাতে থাকলো। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কি চাই না? আহলে বায়তকে মহব্বত করার দরকার আছে না নাই? আলোচনাটা একেবারে আমি সারসংক্ষেপে আলোচনা করেছি, কারণ ঘটনামূলক আলোচনা করলে লং টাইম লাগবে, সেই জন্য আমি আলোচনাটা সংক্ষেপে করে আমি শেষ করতে চলে আসলাম। তাহলে বুঝতে পারলাম ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই তার বিদ্যুৎ সবাই গোরা গায় গো রসুল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, আমার আপনার দরদে নবী মায়ার নবীর পাক কদমে সুদূর সোনার মদিনায় রব তাআলা যেন আমাদের দরুদের হাদিয়া এখানে কবুল করেন। সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম, পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমায়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সুবহানাল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমায়, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য আল্লাহ অভিশাপ করে বলেন নাউযু বিল্লাহ, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছেন। বড় করে বলেন নাউযু বিল্লাহ। আমরা আয়াতের শাব্দিক অনুবাদ শুনেছি, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমরা করতে যাই, আসুন ইমামে আলা হযরত ইমামে ইশকে মুহাম্মদ ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি তরজমায়ে কানজুল ঈমানের মধ্যে ফরমান যে আহলে বায়াত আমার আপনার নূর নবী মায়ার নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন দহিত্র নাতি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খুরা আলীউল মুরতদা রাদিয়াল্লাহু তাআলা
আনহুমা ওনাদের বিরুদ্ধে যারা কলম ধরবে, আহলে বায়াতের বিরুদ্ধে যারা বিদ্বেষ পোষণ করবে, আমার আল্লাহ ফরমায় এরা দুনিয়াতেও লাঞ্ছিত, এরা পরকালেও লাঞ্ছিত। বড় করে বলেন নাউযুবিল্লাহ। পবিত্র কালামে হাকিমের মধ্যে অন্য এক জায়গার মধ্যে পাওয়া যায় সূরাতুল আনআমের মধ্যে 130 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল কারীম জানায় وَكَذَلِكَ نُوَلِّي بَعْضَ الظَّالِمِينَ بَعْضًا بِمَا كَانُوا يَكْسِبُونَ। বড় করে বলা যায় বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন সূরা আহজাবের মধ্যে যারা আহলে বায়াতের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে তারা দুনিয়া লাঞ্ছিত, পরকালে লাঞ্ছিত এবং তাদের জন্য কষ্টদায়ক শাস্তি আমার আল্লাহ রেখেছেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে। ও দুনিয়ার মানুষ যারা আহলে বায়াতের বিরুদ্ধে কলম ধরে, যারা আহলে বায়াতের বিরুদ্ধে যারা বিদ্বেষ পোষণ করে, আহলে বায়াতের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেছিল ইবনে জিয়াদ, আহলে বায়াতের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেছিল ইয়াজিদ। ওই ইয়াজিদ নামক কুলাঙ্গার আহলে বায়াতের বিরুদ্ধে এমন ভাবে লেগে পড়েছে, আহলে বায়াতকে যতক্ষণ না পর্যন্ত ধ্বংস না করতে পারবে ওই ইয়াজিদ আর থামে নাই। বড় করে বলেন না নাউযুবিল্লাহ। আমরা সকলে জানি, সকলে শুনেছিলাম পূর্বে আলোচনার মধ্যে ইয়াজিদ পাপিষ্ঠ, ইয়াজিদ মতকুর, যে ব্যক্তি দুনিয়া করেছিল ইয়াজিদ এমন পাপিষ্ঠ ব্যক্তি ছিল। ইয়াজিদ মসনদ দখল করে, ভাই বোনের দিকে তাকায় নাই, ভাই বোনের সাথে বিবাহ জায়েজ নাই, কিন্তু ইয়াজিদ এটাকে জায়েজ করে দিয়েছে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। যার সাথে বিবাহ জায়েজ নাই, যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, ইয়াজিদ পাপিষ্ঠ ইয়াজিদ ওই সকল মহিলাদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে। মনে করে বলেন নাউযুবিল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় ইয়াজিদের চেহারা তুলে সে কামালো ছিল না, বিশ্রী চেহারা ছিল, কালো ছিল, মোটা তাজা একজন ব্যক্তি ছিল। ওই পাপিষ্ঠ ইয়াজিদ মস্তক দখল করার পর আমার আপনার নবী মায়ার নবী কামলিওয়ালা নবীর দরিদ্র নাতি ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াতের যখন ঘোষণা দিয়েছেন, বায়াতের জন্য যখন আহ্বান করেছেন, ইমাম আলী মাকাম ইমাম হোসেন বায়াত গ্রহণ করে নাই। ইমাম হোসেন যেহেতু বায়াত গ্রহণ করে নাই, পাপিষ্ঠ ইয়াজিদ ঘোষণা দিয়েছে, তাহলে ইমাম হোসেনকে রাখা যাবে না, যেভাবে হোক ইমাম হোসেনকে বিতাড়িত করতে হবে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে আমার রাসূল নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন ইরশাদ ফরমায়, উম্মুল ফাযল বিনত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন উম্মুল ফাযল রাসূলুল্লাহ ফাযল বিনত হারিস আমার রাসূল নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিনের খেদমতে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখলাম গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, কি স্বপ্ন দেখলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি স্বপ্ন দেখলাম আপনার দেহ মোবারক হতে যেন এক টুকরো গোশত কর্তন করে আমার হাতে রেখেছে। সুবহানাল্লাহ। আমার নবী কয় উত্তম স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? উত্তম স্বপ্ন দেখেছে। অচিরেই আমার দরিদ্র নাতি দুনিয়াতে আগমন করবে, আর ওই নাতি সর্বপ্রথম তোমার কোলে রাখা হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজির একটু গভীর মনোযোগ। عن أم الفضل بنت حارث أن دخلت على رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني رأيت حبوبا منكرا الليلة. قال وما هو؟ قالت إنه شديد. قال وما هو؟ قالت رأيت كأن قطعة من جسدك قطعته وقطعت في حجري. فقال رسول الله صلى الله عليه وسلم رأيت خيرا تلد فاطمة إن
شاء الله غلام يكون في حجرك فولدت فاطمة الحسين فكان في حجرك كما قال رسول الله صلى الله عليه وسلم فدخلت يوما على رسول الله صلى الله عليه وسلم فوضعته في حجره ثم كانت مني التفاتة فإذا عين رسول الله صلى الله عليه وسلم تريقني الدموع قالت فقلت يا نبي الله بأبي أنت وأمي ما لك قال أتاني جبرائيل عليه السلام فأخبرني إن أمتي ستقتل ابن هذا فقلت هذا قال نعم وأتاني بتربة من تربته حمراء رواه البيهقي إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام بركوري বলেন আল্লাহু আকবার তিনি স্বপ্ন দেখেছে ওমে ফাতিমা হারিস ইয়া রাসূলুল্লাহ আমি গতকাল রাতে একটি স্বপ্ন দেখেছি আপনার শরীর মোবারক থেকে এক টুকরো গোশত মোবারক আমার হাতে চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের বিষয়টা জানিয়ে দেন আমার রাসূল ফরমায় অচিরেই আমার দরিদ্র নাতি দুনিয়াতে আগমন করবে এবং সেই নাতি তোমার কোলে রাখা হবে কন্যা সুবহানাল্লাহ আর ওই সন্তানের নাম ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ইমাম হুসাইন দুনিয়াতে আগমন করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার কোলের মধ্যে উম্মে ফাজল বিনতে হারিসের কোলে নিলেন হাদিসের কোলে যখন দিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে মুস্কি হেসে দিলেন এরপর দেখা যাচ্ছে চোখ দিয়ে পানি পড়তেছে তন্দন করতে লাগলেন উম্মে ফাজল বিনতে হারিস বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা বাবা আপনার কাছে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন তোমাকে একটু পুরনো হাসেন এখন কেন কাঁদতে লাগলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমাকে জানাইয়া দিল আমার একদম আমার নাতিকে তারা হত্যা করবে আল্লাহু আকবার পূর্বে থেকে জানে কিনা নবীজির উম্মাহ ইমাম হোসেনকে কি করবে হত্যা করবে আমাদের তো সময়টা একবারে কম আমরা সংক্ষেপে আলোচনা করি এরপরে যেহেতু আমি গত জুমায় বলেছিলাম যে ইয়াজিদ এবং ইবনে জিয়াদ ইমাম আলী মাকাম ইমাম হোসেনকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদের সাথে বিদ্বেষ পোষণ করেছে তাদের পরিণতি কি হবে এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকে অবগত করবো রব্বুল আলামিন কবুল করেন বলেন আমিন পূর্বে থেকে আমার নবী জানে যে আমার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার উম্মত কি করবে ধ্বংস করে দেবে আর একটা রাতে বলবে এসেছে وعن ابن عباس انه قال رايت النبي صلى الله عليه وسلم فيما يرى النائم ذات يوم من نصف النهار اشعث اكبر بيده قارورا فيها دم فقلت بأبي عبد الله بما هذا قال هذا دم الحسين وصحابه ولم ازل التقطه منذ اليوم فاصبح وسير ذلك الوقت فاجد قدر ذلك الوقت رواه البيهقي الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام বড় করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হতে বর্ণিত তিনি বলেন ঘুমন্ত ব্যক্তি যেভাবে কিছু দেখে ঠিক তেমনি ভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলাম তিনি দ্বীপ প্রহরে দুরাবালি আবৃত এলোমেলো অবস্থায় বড় করে বলেন আল্লাহু আকবার তিনি দেখলেন প্রকাশ্যে যেভাবে মানুষ যেভাবে দেখে তিনি ঠিক এমন ভাবে দেখছেন যে আমার নবী দ্বীপ প্রহরে তিনার শরীর মোবারকের মধ্যে কাদা লেগে আছে মাটি লেগে আছে শরীরের মধ্যে রক্ত লেগে রয়েছে তিনি প্রশ্ন করতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এমন কেন আপনার শরীর এমন দেখাচ্ছে কেন আপনার এই চেহারা মোবারক এমন দেখাচ্ছে কেন আপনার শরীরের মধ্যে রক্ত মাখা কেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক আমাকে জানান না ইয়া রাসূলুল্লাহ
আমার রাসূল ফরমায় ওয়ালা হাযা দামুল হুসাইনি ওয়া আসহাবি ওয়া লাম আযাল আলতাকিতুহু মুনহুল ইয়াউমি বাউসি যালিকাল ওয়াক্তা ফাজিদু কুতিলা যালিকাল ওয়াক্তা ওয়া আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এটা হুসাইন এবং তার সঙ্গীদের রক্ত, বড় করে বলেন আল্লাহু আকবার। যা আমি আজকের দিন অত্র শিশুকে উঠিয়ে রেখেছি। ইবনে আব্বাস বলেন আমার এই স্বপ্ন সময়টি স্মরণ রাখি, পরে দেখতে পেলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছে, বলে করবেন আল্লাহু আকবার। ইমাম আলী মাকামকে যারা শহীদ করেছে কিসের জন্য? বায়াত গ্রহণ করার জন্য, দুনিয়ার ক্ষমতার লোভের জন্য। দুনিয়ার ক্ষমতার লোভ মানুষের আছে না নাই? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তান পাপিষ্ঠ ইয়াজিদকে দিয়েছেন ক্ষমতা। আর পাপিষ্ঠ ইয়াজিদ ভালো করে বুড়ো হয়, ভালো করে কি হয়, আবার খারাপ করে ভালো হয়, হয় না এরকম? তো হাজরিন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে ইনভাইট করেছেন, তিনি ইনভাইটে রাজি হয় নাই, তিনি প্রত্যাখ্যান করেছেন। আর তিনি চেয়েছেন মুসলমানদের মধ্যে যাতে কোনো ঝগড়া সৃষ্টি না হয়, মারামারি সৃষ্টি না হয়, নবীর উম্মতের যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্য তিনি পাপিষ্ঠ ইয়াজিদ রাতে বায়াত গ্রহণ না করে মদিনা ছেড়ে দিয়ে মক্কায় চলে গেছেন। সুবহানাল্লাহ। এরপর থেকে আমরা কারবালার বয়ান শুনেছি, মনে আছে তো ইনশাআল্লাহ? তো আসুন প্রিয় হাজরিন, নবীর আহলে বাইতের সাথে বিদ্বেষ করেছে, ইয়াজিদ হুকুম দিয়েছে যেভাবে হোক ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে তোমরা যেভাবে হোক তাকে তোমরা শেষ করে দাও। ইবনে জিয়াদ নাম কি? ইবনে জিয়াদ। এই জালিম সে কুফার গভর্নর ছিল। এই জালিম ইবনে জিয়াদ সিনান বিন আনাস এরকম করে আরো অনেক লোক ছিল, তারা আমার আপনার নূর নবীর দহিত্র নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে তারা শহীদ করেছে। বড় করে বলেন আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম হুসাইন শহীদ করার পর তিনার মাথা মোবারক বল্লভের আগার মধ্যে নিয়ে পুরা কুফার মধ্যে দেখিয়েছে, আর শরীরের মধ্যে ঘোড়া দিয়ে পদদলিত করেছে, অনেক অত্যাচার নির্যাতন করেছে ইবনে জিয়াদ। তো আমার আল্লাহ বলেন ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। বলা করি আল্লাহু আকবার। আমরা সহজ একটা কথা জানি, যেমন কর্ম বলে না, যেমন কর্ম যে যেমন কর্ম করবে সে সেটার ফল পাবে। এটা আমাদের একটা কি হয়ে গেছে, প্রচলন কথা হয়ে গেছে। তো যেমন কর্ম তেমন ফল। আল্লাহ কয় ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। আমি জালিমদের এক দল অন্য দলের উপর আধিপত্য দিয়ে থাকি এবং এটার বদলা নিয়ে থাকি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জালিম দিয়ে জালিমের বিচার করে কে? আল্লাহ। জালিম দিয়ে জালিমের বিচার কে করে? আল্লাহ। জালিম দিয়ে জালিমের বিচার করে। তাহলে আপনি আজকে বৈষম্য সৃষ্টি করবেন, আজকে আপনি স্বৈরাচারী করবেন, আজকে আপনি একজনের গায়ে আঘাত করবেন, আগামীকাল আপনার গায়ে আরেকজন আঘাত করার জন্য দেরি হবে না। বুঝেন নাই কথা? ঘোষণা কার? আল্লাহ। আর বড় করে বলেন না কার? আল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাযা ad-দীন বির-রাজুলিল ফাজির। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিঃসন্দেহে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কাজ ফাজির পাপী ব্যক্তির মাধ্যমে করিয়ে থাকে। সুবহানাল্লাহ। শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য ঠিক 6 বছর পর
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন জালিমকে রেডি করেছেন, যার নাম হচ্ছে মুখতার বিন সাকাফি। মুখতার বিন সাকাফি 6 বছর পর এই মুখতার বিন সাকাফি তিনি কি করলেন? ইবনে জিয়াদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। ইবনে জিয়াদের সাথে কি ঘোষণা করেছে? যুদ্ধ ঘোষণা করেছে। আর এই মুখতার বিন সাকাফি বলেছে ইবনে জিহাদ সহ তার যত সৈন্য বাহিনী আছে এরা যাতে একজন যাতে তারা বেঁচে না থাকতে পারে। বড় করে বলেন আল্লাহু আকবার। ঘটনাটা ফোরাত নদীর তীরে। ঘটনা কোন জায়গায়? ঠিক যে জায়গায় ইমামে আলী মাকাম ইমাম হোসেন সহ 72 জনকে যে জায়গায় কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে, ঠিক জায়গায়, ঠিক সেম জায়গায় ফোরাত নদীর তীরে মুখতার বিন সাকাফি তার নেতৃত্বে ইবনে জিহাদ সহ খাউল বিন ইয়াজিদ, কিন্দি, কাউস বিন আয়াস, শিমার ইবনে সাদ, আনাস বিন নাখই, এরকম করে যারা যারা ছিল এদের প্রত্যেককে ওই যে মুখতার বিন সাকাফির সৈন্য বাহিনীরা শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে। আল্লাহু আকবার। ইবনে জিয়াদ যেইভাবে ইমামে আলী মাকাম ইমাম হোসেনকে যেইভাবে শরীর মুবারক থেকে মাথা আলাদা করে দিয়েছে, মুখতার বিন সাকাফি ঠিক তেমনই ভাবে সেম সময় সেম জায়গায় মুহররমুল হারামাইনে 10 তারিখে ফোরাত নদীর পাড়ে ওই যে ইবনে জিহাদের গর্দানটা আলাদা করে ফেলেছে। আল্লাহু আকবার। গর্দানটা আলাদা করে দিয়ে যেইভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা মুবারক যেইভাবে পুরা কুফানগরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় যেভাবে দেখিয়েছে, ঠিক মুখতার বিন সাকাফি ইবনে জিয়াদের কল্লাটা এইভাবে নিয়ে করেছে এবং শরীরের মধ্যে গোড়া দিয়া পদতলিত করিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাল যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিমুন। যেমন কর্ম তেমন ফল। ইমামে আলী মাকাম ইমাম হোসেনের সাথে নবীর দহিত্র নাতির বিরুদ্ধে যারা বিদ্বেষ পোষণ করেছে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ জালিম দিয়ে এই জালিমদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। যেহেতু সময় কম এই জন্য আমি শুনতে দিচ্ছি না, শুনতে দিলে সময় অনেক চলে যাবে। এবার আসে ইয়াজিদ। এই ইয়াজিদ বেশি দিন বাঁচতে পারে নাই। ইয়াজিদ বেশি দিন বাঁচতে পারে নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পর তিনি বেশি দিন বাঁচতে পারে নাই। তিনি ক্ষমতা নিয়েছেন 60 হিজরিতে, আর 64 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। মারাত্মক রোগ হয়েছে, শুধু পেট ব্যথা। কি ব্যথা? শুধু পেট ব্যথা। ইয়াজিদের শুধু পেট ব্যথা। এই পেট ব্যথা হতে হতে তার নাড়ি বুড়ি যা আছে পেট ব্যথার মাধ্যমে তার পেট থেকে অটোমেটিক সব বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আর এই অসুস্থতা অবস্থায় তার সন্তানকে সে বলেছে যে আমি তো দুনিয়া থাকবো না, চলে যাব, মৃত্যুবরণ করব, আমার পরবর্তীতে মসনদ তুমি দখল করো, এই নাও তোমার মসনদের মুকুট আমি তোমাকে দিলাম, তুমি মাথায় দাও। তার ছেলে বলতেছে, সে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া দাদার নামে নামে ছেলের নাম রাখছে, তো সে বলতেছে এই মুকুট আমার মাথায় দেওয়া যাবে না, এই মুকুট আমার মাথার জন্য নয়, এটা হচ্ছে আওলাদে রাসূলের জন্য। আল্লাহু আকবার। ইয়াজিদের কথা হওয়াটা একটু ভালো আছে, এই জন্য তো শুরুতে বললাম। ছেলে বলে এই মুকুট আমার মাথার জন্য নয়, এই মসনদ আমার জন্য নয়, এই দখলদারিত্ব আমার জন্য নয়, এই আধিপত্য বিস্তার আমি করতে পারবো না, এটা রাখা আমার জন্য অসম্ভব। কারণ এই দখলদারিত্বের জন্যই নবীর দহিত্র নাতি আওলাদে মুস্তাফাদেরকে আপনি শহীদ করেছেন। এটা আমার দ্বারা দরকার নাই, এটা আমার প্রয়োজন নয়, এবং দখলদারিত্ব আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার। বর্তমানে এটার বিপরীত। বর্তমানে কি বিপরীত? আমরা মুসলমান, আমরা কি আমরা নামে মুসলমান, আসলে প্রকৃত মুসলমান হতে পারি নাই। যদি প্রকৃত মুসলমান হতে পারতাম, আমার নূর নবী ফরমায় যারা আমার আহলে বায়তের সাথে বিদ্বেষ করে, যারা আমি নবীর সাথে বিদ্বেষ করে, যারা আমার আহলে বায়তের সাথে যুদ্ধ করে, তারা আমি নবীর সাথে যুদ্ধ করে, আর যারা আমার আহলে বায়তকে মহব্বত করে, তারা আমি নবীকে মহব্বত করে, যারা আমার আহলে বায়তকে মহব্বত করলো, তারা আমি নবীকে মহব্বত করলো, আর যারা আমি নবীকে মহব্বত করলো, তারা আমার সাথে জান্নাতে থাকলো। সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাই কি চাই না? আহলে বায়তকে মহব্বত করার দরকার আছে না? নেই। আলোচনাটা একেবারে আমি সারসংক্ষেপে আলোচনা করেছি।
ঘটনামূলক আলোচনা করলে লং টাইম লাগবে, সেই জন্য আমি আলোচনাটা সংক্ষেপে করে আমি শেষ প্রান্তে চলে আসলাম। তাহলে বুঝতে পারলাম ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার মৃত্যুটা খুবই করুণ হয়েছে, আর ইয়াজিদের মৃত্যুটা খুবই করুণ হয়েছে। এমন করুণ হয়েছে যেভাবে আলী মাকাম ইমাম হোসাইন যেভাবে 7, 8, 9, 10 যেভাবে পানি পান করতে তাদেরকে দেওয়া হয় নাই, যেভাবে দিনে থেকে পানি পান করতে দেওয়া হয় নাই, পানি আনতে দেওয়া হয় নাই, যেভাবে পানির জন্য কষ্ট দিয়েছে, ঠিক ইয়াজিদ এই মৃত্যু রোগ এমন ভাবে একটা রোগে আক্রান্ত হয়েছে, সেও মৃত্যুর আগে পানি পান করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে ইয়াজিদও মৃত্যুর আগে পানি পান করতে পারে নাই। আল্লাহ তারও পানি খাইতে কোনো সুযোগ। তাহলে আমরা কি এরকম করবো? এই ঘটনা থেকে আমরা কি কিছু শিখতে পারি? বোঝেন না কথা? এই ঘটনা থেকে কিছু শিখতে পারি আমরা? কি শিখতে পারি? 1 নম্বর আমরা শিখতে পারি, আমরা অন্যায় ভাবে কারোর সাথে জুলুম করবো না। বলেন না, অন্যায় ভাবে কারোর সাথে জুলুম করবো না। আমরা অন্যায় ভাবে কারো গায়ে হাত তুলবো না। অন্যায় ভাবে কারো গায়ে হাত তুলবো না। আমরা মারামারি, হানাহানি, অশ্লীলতা, বেহায়াপনা এগুলোর মধ্যে লিপ্ত হব না। যদি লিপ্ত হই, আল্লাহর হুকুম লাগার মতন বড় ক্ষমতা আছে না। এই জন্য আসুন এই ঘটনা থেকে নিজেকে শুদ্ধ করে নেন, নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে পথে নিয়ে আসেন। আর সেই পথটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, সবাই বলেন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার কথা কি রাগ করছেন? আমার আলোচনা কি রাগ করতেছেন? আমি কি বিষয়ে বাইরে কোনো বয়ান করছি? আমাদেরকে এগুলা থেকে শিখতে হবে। এখন যা শুরু হয়েছে এগুলা বেমানান, কোরআন সুন্নাহ বিরোধী। কি শুরু হচ্ছে? খেলাফতের নাম দিয়ে মসনদ দখল। কিসের নাম দিয়ে? বন্ধা, খেলাফতের নাম দিয়ে কি দখল? আর মসনদ দখল মানে শেখ দখল। নাম দিছে ইসলামের ব্যানার। নাম কিসের ব্যানার? ওমায়াতে ইসলামের ব্যানার দিয়ে মসজিদের ইমাম সাহেবকে বাইর করে দেয়। আমার কথা বলে না, নাম দিছে কিসের ব্যানার? ইসলামের ব্যানার। নামে ইসলামের ব্যানার মসজিদের ইমামরা বাইর করে দেয়। একজন আলেমকে বাইর করতে পারে? ওর নাম দিছে ইসলামের ব্যানার। ও হুজুরের ভিড়ে ইমাম সাহেবকে প্রতারিত করতেছে, প্রতিহত করতেছে নামে ইসলাম। এই জন্যই ইমাম আলী মাকামের সাথে যারা যুদ্ধ করেছিল, যারা ইমাম হোসেনকে যুদ্ধ করেছিল, ইমাম হোসেন যারা শহীদ করেছিল, তারা নামাজি ছিল। কথা বোঝেন না? ইমাম হোসেনকে যারা শহীদ করেছে তারা নামাজি ছিল। তাদের গায়ে পাঞ্জাবি ছিল, তাদের মাথায় টুপি ছিল, তারা শরীরের মধ্যে জুব্বা পরিধান করেছিল, তাদের মুখে দাড়ি ছিল, কিন্তু তাদের অন্তরে নবীর ঈমান ছিল না। তাদের অন্তরে নবীর মহব্বত ছিল না। তাদের অন্তরে আহলে বায়তের মহব্বত ছিল না। তাহলে পাঞ্জাবি টুপি পাগড়ি দেখলেই তাকে বড় মৌলবী বলা যাবে না। পাঞ্জাবি টুপি পাগড়ি দেখলেই তাকে বড় মুফতি মুহাদ্দিস বলা যাবে না। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা। যার অন্তরে আমার নবীর প্রেম নাই তার ঈমান নাই। যার অন্তরে আমার নবীর প্রেম নাই তার ঈমান নাই। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা। বুঝতে হবে, জানতে হবে, আল্লাহ আমাকে আপনাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন। বিবেক দিয়ে জাস্টিফাই করবেন, আকল দিয়ে বিবেচনা করবেন, অন্তর দিয়ে জাস্টিফাই করবেন ওই ব্যক্তি কি প্রকৃত আলেম কিনা, তার অন্তরে নবীর মহব্বত আছে কিনা, ওই ব্যক্তির অন্তরে আহলে বায়তের প্রেম মহব্বত আছে কিনা, ওই আলেমকে মহব্বত করব। রাজি আছেন না নাই? বুঝে শুনে আলেম করবেন, বুঝে শুনে আলেমের পেছনে হাঁটবেন। কণ্ঠ সুর সুন্দর দেখলেই মাঝে মধ্যে আমাদের বর্তমান সমাজ ঘুরে গেছে। এই যে একটা উদাহরণ না দিলেই না হয়, দোকানে যারা ফার্মাসিউটিক্যাল চাকরি করে, ফার্মেসির মধ্যে ওষুধ কত পদের আছে কেউ জানবেন? কত পদের ওষুধ আছে এটা আমরা কেউ জানবো? একটা ফার্মেসিতে যে ব্যক্তি চাকরি করে সে কোন তাকে কোন কোম্পানির ওষুধ রেখেছেন, কত কোম্পানির ওষুধ আছে সে জানে কিনা? বড় করে বলেন, জানে কিনা? আমি মাথা নাড়তাম বলি না, আমি কথা বলতেছি। সে জানে কিনা? বোঝে কিনা? আচ্ছা বলেন, যে ব্যক্তি ফার্মেসি দিয়েছে, ভাই বন্ধ,
যে ব্যক্তি ফার্মেসি দিয়েছে, ফার্মেসির মধ্যে এতগুলা ওষুধ রয়েছে, এত শত শত কোম্পানির ওষুধ আছে, এই ব্যক্তি জানে, এই ব্যক্তি পুরা দোকানের সকল ওষুধ নাম জানে। এখন আপনি কি, আপনার রোগ হয়েছে, আপনি বিমারি হয়েছেন, অসুস্থ হয়েছেন, এখন যিনি ফার্মেসি দিয়েছে ওষুধ, এতগুলো ওষুধের নাম জানে, তার থেকে কি আপনি এই প্রেসক্রিপশন আনবেন? কেন আনবেন না? সে তো ডাক্তার না, কিন্তু এত ওষুধের নাম জানে। সে কি জানে? তুমি তো ওষুধের নাম জানে, তাহলে তার থেকে ওষুধ এনে তো জানে, ডাক্তার কাছে যাওয়ার দরকার আছে? বোঝেন না কথা? কেন যাচ্ছেন? এই জন্য বুঝে নেন কি বলতে চাচ্ছি। শুধু কিতাব, কয়েকটা বই পড়লে, কয়েকটা কিতাব বই পড়ি, ওয়াজ করলে মনে করি না বড় হুজুর হয়ে গেছে, এই জন্য বড় ডাক্তারের কাছে ভালো আলেমের সাথে সংস্পর্শে থাকতে হবে। খালি কয়েকটা ওষুধের নাম জানলে, পুরা দোকানের ওষুধের নাম জানলেই সে বড় আলেম হয়ে যায় না। আলেম হতে হলে তাকে লেখাপড়া করতে হবে, আলেমের সংস্পর্শে থাকতে হবে, তাহলে ওই ব্যক্তি প্রকৃত আলেম হবে। ওই ব্যক্তির কথা আমি আপনি মানতে হবে। কথা কি বুঝছেন আমার? কথা কি বুঝছেন আমার? এগুলাকে মানবেন ইনশাআল্লাহ, বলেন না? যাই হোক, এই থেকে আমরা এটাই বুঝলাম, আমরা হোসাইনের পক্ষে না বিপক্ষে? আমরা কি এজিদের পক্ষে না হোসাইনের পক্ষে? এই কারবালার প্রান্তরেই প্রমাণিত হয়েছে কারা প্রকৃত মুসলমান, কারা প্রকৃত মুসলমান, কারা প্রকৃত নামাজি। ইমাম হোসাইন, আমি আপনাদেরকে বয়ান করেছিলাম, বলেওছিলাম, মৃত্যু অতি নিকটে, জানে ইমাম হোসাইন কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাবে। এরপরে বলতেছে একটু সময় দাও, আগে জুমার নামাজটা পড়ে দেন। 2 রাকাত নামাজ ইমাম হোসাইন নামাজ পড়ছে কিনা? তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।